আজকে আমার ইউটিউব ফ্যামিলির আর এক ভাই ফোন কিনতে আসছে। সে আসছে গাজীপুর থেকে। সেও একটা পিক্সেল 7 প্রো ফোন কিনবে। তো সেই সুবাদে আজকে আর কি আসা বসুন্ধরা সিটিতে। তো তাদের একটা পার্সোনাল পছন্দ আছে, তারা পার্সোনাল পছন্দ, তারা ফোন কিনবে অ্যাপেল গ্যাজেট থেকে। তো অ্যাপেল গ্যাজেটে ফোন কিনতে গেলে হয় কি, আসলে অনেক পরিমাণ ভিড় থাকে, যার কারণে ফোন কিনতে অনেক লেট হয়। তো ফাইনালি আমরা ফোনটা কিন্তু পছন্দ করে ফেলছি। অ্যাপেল গ্যাজেট থেকে একটা ফোন নিচ্ছি, একটা ফোনই তারা দেখছে, পছন্দ হয়েছে। তো আমি বক্সটা দেখতেছি, দেখি বক্সের কী অবস্থা। তো বক্সগুলো দেখলাম যে এগুলো ভালো, একদম সুন্দর পরিপাটি। তাদের একটা জিনিসই ভালো লাগে, অনেকক্ষণ দাঁড়াইছি, প্রায় আধা ঘন্টার মতো দাঁড়াইছিলাম। দাঁড়িয়ে থাকার পরে দেখলাম যে তারা একজন এক সময় দিল, কিন্তু তাদের আসলে কি বলবো, এত পরিমাণ ভিড়ের কারণে তারা আসলে টাইমই দিতে পারে না সেইভাবে। তো ফোনটা আমাদের আনবক্স হয়ে গেছে। আনবক্স হয়ে যাওয়ার পরে আমরা ফোনটা এখন একটু দেখবো। আমরা তারপরেও ফোনটা একটু ভালোভাবে চেক দিছি। অ্যাপেল গ্যাজেট আর যাই হোক, প্রত্যেকটা দোকান থেকে ফোন কেনার সময় আমি সবাইকে ফোনটা খুব ভালোভাবে চেক দিয়ে দিই, এবং প্রত্যেকটা ফোনের ইএমআই এবং বক্স সব কিছু ঠিক আছে কি না এইগুলো আমরা চেক করে দিই। কারণ এখন ফোনের বাজারে যে অবস্থা, চায়না থেকে যেভাবে ফোনগুলো আসে, এই চায়না থেকে যেভাবে ফোনগুলো আসে সেগুলো নিয়ে আপনাদের পরবর্তীতে একটা বিস্তারিত একটা ভিডিও দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফোনের বাজারে এখন বর্তমানে কি চলতেছে এবং আমাদের সাথে কি করা হচ্ছে। তো ফোনটা চার্জ নেই, ফোনটা চার্জ দেওয়া হইলো। এখন ফোনটার ভিতরে ইএমআইগুলো চেক দিব এবং কোন ভেরিয়েন্ট সেটা টোটালি চেক দেওয়া হবে। চেক দিয়ে তারপরে পারচেস করা হবে। আরও একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, অ্যাপেল গ্যাজেট কিন্তু সবসময় বরাবরের মতো মার্কেট থেকে সবসময় 1,000 টাকা বেশি রাখে। যেমন এই ফোনটা হচ্ছে মার্কেটে এখন আছে 49,000 টাকা, কিন্তু অ্যাপেল গ্যাজেটে আপনাকে নিতে হবে 50,000 টাকা দিয়ে। এটা আপনাকে মাস্ট মেনে নিতেই হবে, এটা আপনার কিছু করার নাই। তাদের ফিক্সড প্রাইস, আপনি নিলে নেন, না নিলে কোনো কিছু করার নাই, এটাই হচ্ছে তাদের পলিসি। তো আমি এই ক্যামেরা সব কিছু খুলে দেখলাম, মোটামুটি ফোনটা খুব ভালো এবং ওয়াটার রেজিস্ট্যান্সি আছে। এবং সিম ইজেক্টার জায়গা দিয়ে আমি বাতাস ঢুকিয়ে দেখছি যে ফোনটা বাতাস বের হয় না। দ্যাটস মিন এইটা এখনও ওয়াটার রেজিস্ট্যান্সি সুন্দরভাবে আছে। তো আমরা যদি ক্যামেরা দেখাই, দেখেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ এই ফোনগুলোতে। আর আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, পিক্সেল 7 এবং পিক্সেল 8 এটার মধ্যে দুইটার কিন্তু খুব একটা পার্থক্য নেই, সামান্য কিছু পার্থক্য আছে, যার কারণে আমার মনে হয় পিক্সেল 8-এর থেকে পিক্সেল 7 প্রো সব থেকে বেটার হবে। তো আমি একটু ইএমআইটা চেক দিব, দেখি বক্সের সাথে ঠিক আছে কিনা। বক্সের গায়ের সাথে যে ইএমআইটা আছে ফোনের মধ্যে ঠিক সেটা আছে কিনা সেটাও একটু চেক দিয়ে নিচ্ছি, কারণ অ্যাপেল গ্যাজেট হলেও তো আমাদের একটু চেক দেওয়ার ব্যাপার আছে। তো এটা কোন ভেরিয়েন্ট সেটাও একটু চেক দিয়ে নিচ্ছি। তো আমরা ফাইনালি কিন্তু সবগুলো জিনিসই চেক দিছি। চেক দেওয়ার পরে কিন্তু ফোনটা আর কি পারচেস